সাহালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে সেজদা দিয়ে কান্দে, মালিক আমি যে গুনাহ করেছি, আমি তো জিনা গুনাহ করতে চেয়েছিলাম গো মাওলা, আমি তো সাহিদের বউয়ের হাতে হাত ধরে ফেলেছি গো আল্লাহ, আমি তো আমানতের খেয়ানত করেছি, আমার কি সে গুনাহ মাফ হবে নাকি? এমন সময় সাইদ গিয়ে হাজির হইয়া তাকে ডাক দিয়ে বলেন, হে সাহাবা উঠো, তুমি সেজদা থেকে উঠো, চলো মক্কা মদিনায় চলে যাই। সাহাবা ডাক দিয়ে বলেন, ভাই সাইদ আমি মক্কায় যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ না করবেন। সাহাবাতুল আনসারী বলতেছে, আমাকে যদি নিতেই হয় তাহলে আমার দুইটা হাত গাড়ির সাথে উল্টো করে বেঁধে আমাকে টানে হেসড়ে অপমানিত গোলামের ন্যায় টানে হেসড়ে নিয়ে যাও। তখন তাকে ঠিক সেভাবে দুইটা হাত গাড়ির সাথে বেঁধে টানে হেসড়ে নেওয়া যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে সাহাবা ডাক দিয়ে বলেন, এ ভাই সাইদ আর নিস না, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা মদিনার মানুষকে দেখাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ না হবে। ভাই যখন সে বলতেছে আমাকে নিয়ে চলো হযরতে আলীর দরবারে, আলীর বাড়িতে, আলী রাদিয়াল্লাহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى 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 وهو الخلاق العليم أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इहा हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا إله جري لا إله لا إله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা একটু জোরে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা লা ইলাহা বনের পশু চিল্ল যারে চিল্ল নাই মানুষ তারে বনের পশু চিল্ল যারে চিল্ল নাই মানুষ তারে আবু জাহেল বেড়া মন্দ কাজে ছিল সেরা আবু জাহেল বেড়া
মন্দ কাজে ছিল সেরা, কাফর বেদিন পাথর মারে নবীজির গায়। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। কথা ঠিক না? বনের পশু হইয়া আমাদের নবী সরকার দু আলমকে চিনল, কিন্তু আমরা নালায়েক মানুষ হইয়া নবীকে চিনলাম না। এই জন্যই কবি বলতেছেন সুরে সুরে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আমরা কত বড় নেমুখ খারাপ, যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন জাহান্নাম জান্নাত পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। আজকে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে সেই নবীকে আমরা চিনি না। বনের পশু হরিণীর ঘটনা তো আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটা যায়, এমন সময় থেকে গাছের সাথে কিছু একটা হরিণ বাঁধা। এক কাফের শিকার করে হরিণকে বেঁধে রেখেছে। হরিণ ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি জঙ্গলার মাঝে আমার কয়েকটি বাচ্চা রেখে এসেছি, আমাকে কাফের শিকার করেছে, আমার বাচ্চাগুলো দুধ পান করার জন্য হা করে আছে, চিল্লাইতেছে। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করাইয়ে আমি চলে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কাফেরকে ডাক দিয়ে বললেন, ও কাফের, তুমি এই হরিণকে ছেড়ে দাও। হরিণ বনে থেকে তার বাচ্চাকে দুধ পান করাইয়ে আবার চলে আসবে। কাফের ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ, এটি একটি জীব, এটি একটি জন্তু, কিভাবে সে আপনার কথা শুনবে? সে বন থেকে তার বাচ্চাকে দুধ পান করাইয়া আসবে, যে এটার কি গ্যারান্টি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখানে থাকবো, আমি উপস্থিত থাকা পর্যন্তই সে অল্প কিছুক্ষণের মাঝে চলে আসবে, তুমি তাকে একটু ছেড়ে দাও। সে হরিণী তার বাচ্চাকে দুধ পান করাইয়া যখন চলে আসলো তার বাচ্চাকে সহ নিয়ে, এই ঘটনা দ্বারা বোঝা যায়, আলোচনা নাম্পা করার সময় নাই, হুজুর চলে আসছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, বনের পশু যে মানুষকে চিনলেন, বনের পশু নবীকে চিনলেন, কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীকে চিনলাম না। বাংলার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে ব্যঙ্গ করে, কিন্তু আপনি আমি মুসলমান হইয়া ইমানদার হইয়া ঘরে বসে থাকি। যদি তাকবীরের আওয়াজ দেওয়ার বলতে হয়, তাহলে বলে হুজুররা নাকি জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা বললেই হুজুরদেরকে গ্রেফতার করা হয়। মামুনুল হক সাহেব যদি জিহাদের কথা বলে তাহলে বলে জঙ্গি। মামুনুল হক সাহেব যদি বলে কাফের বেদিনেরা নবীকে নিয়ে কটূক্তি করে, এই জমিনে আর কটূক্তি করা দেওয়া যাবে না। কিন্তু তারা মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে না, নবী যে কি মানুষ ছিলেন এটা তারা চিনে না। এই জন্যই তারা উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখে না, উলামায়ে কেরামদেরকে তারা জঙ্গি বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু তুবু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে জানা দেয়, হে মুসলমান, হে ইমানদার, তোমরা তওবা করো, তওবার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি একজন সাহাবীর কথা বলি, সাহাবীকে আপনারা অনেকে চিনবেন। সেই সাহাবীর বাড়ি ছিল মদিনায়, তার নাম হলো সাহালাবাতুল আনসারী। কি নাম? সাহালাবাতুল আনসারী। সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে, মদিনা থেকে যখন মক্কা আসলেন, তাকে সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে ভ্রাতৃত্ব করায় দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব করে দেওয়ার পরে কিছুদিন পরেই তাবুকের যুদ্ধ শুরু হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে বললেন, হে সাঈদ, চলো তাবুকের যুদ্ধে যেতে হবে, বাড়িতে সাহালাবাতুল আনসারীকে রেখে যাও।
ভাই সাইদ বলতেছে সাহেলাবাতুল আনসারী, আমি তোমার কাছে আমার স্ত্রী, আমার ধন সম্পদ সব কিছু তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। সেখন সাহেলাবাতুল আনসারী বলেন, ঠিক আছে ভাই, আমি আপনার আমানতের খেয়ানত করব না। যখন তবুকের যুদ্ধে সাইদ চলে গেলেন নবীর সাথে, কিছুক্ষণ পরেই শয়তান তাকে প্রবলনা দিল, হে সাইদ, সাইদের বউ কত সুন্দর, হে সাহেলাবা, তুমি তো সাইদের বউকে চেকো নাই, সাইদের বউ যে কত সুন্দর, তার স্ত্রী যে কত সুন্দর, তুমি তো তাকে দেখো নাই, হে সাহেলাবা, এইটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে লাগলো। আর সাহেলাবাতুল আনসারী শয়তানের প্রবলনায় পড়ে সে কি করলো, সাহেলাবাতুল আনসারী শয়তানের প্রবলনায় পড়ে সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে গিয়ে তার স্ত্রীর হাতে যখন ধরে, তার স্ত্রী ডাক দিয়ে বলেন, হে সাহেলাবা, তোমার ছোট মনে নাই, তোমার কাছে তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছেন, তুমি যে আমানতের খেয়ানত করতেছো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি কথা বলবা, কি জবাব দিবা? সাহেলাবা আবারও হাত ধরে বললেন, আবার যখন হাত ধরে টানাটানি করেন, তখন আবু সাইদের স্ত্রী ডাক দিয়ে বলেন, সাহেলাবা রে, তুমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবে? তুমি জাহান্নামের আগুনের কথা কি তোর একটু মনে পড়ে না? যখন সাহেলাবাতুল আনসারীর অন্তরে জাহান্নামের কথা ভেসে উঠলো, সাহেলাবাতুল আনসারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ছেড়ে চলে গেলেন পূর্ব দিকে। তবুকের যুদ্ধ সংগঠিত হলো। তবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, এসে বলতেছেন সাইদ আব্দুর রহমান ইবনে সাইদ বলতেছেন ডাক দিয়ে, হে আমার স্ত্রী, আমার ভাই সাহেলাবাতুল আনসারী কোথায়? তখন বলেন, আপনার ভাই সাহেলাবাতুল আনসারী পূর্ব দিকে চলে গিয়েছেন। এমন ঘটনা শোনার পরে সাইদ বাড়ি থেকে দৌড় দিয়ে পূর্ব দিকে যায়, গিয়ে দেখে সাহেলাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে সেজদা দিয়ে কান্দে, মালিক, আমি যে গুনাহ করেছি, আমি তো জিনা গুনাহ করতে চেয়েছিলাম গো মাওলা, আমি তো সাইদের বউয়ের হাতে হাত ধরে ফেলেছি গো আল্লাহ, আমি তো আমানতের খেয়ানত করেছি, আমার কি সে গুনাহ মাফ হবে নাকি? এমন সময় সাইদ গিয়ে হাজির হইয়া তাকে ডাক দিয়ে বলেন, হে সাহেলাবা, উঠো, তুমি সেজদা থেকে উঠো, চলো মক্কা মদিনায় চলে যাই। সাহেলাবা ডাক দিয়ে বলেন, ভাই সাইদ, আমি মক্কায় যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ না করবেন। সাহেলাবাতুল আনসারী বলতেছে, আমাকে যদি নিতেই হয় তাহলে আমার দুইটা হাত গাড়ির সাথে উল্টো করে বেঁধে আমাকে টানে হেসড়ে অপমানিত গোলামের ন্যায় টানে হেসড়ে নিয়ে যাও। তখন তাকে ঠিক সেভাবে দুইটা হাত গাড়ির সাথে বেঁধে টানে হেসড়ে নেওয়া যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে সাহেলাবা ডাক দিয়ে বলেন, হে ভাই সাইদ, আর নিস না, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা মদিনার মানুষকে দেখাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ না হবে। ভাই যখন সে বলতেছে আমাকে নিয়ে চলো হযরতে আলীর দরবারে, আলীর বাড়িতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে সাহারা বলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য আল্লাহ কি মাফ দিবেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে সাহেলাবাতুল আনসারী, তুমি যে গুনাহ করেছো, যে আমানতের খেয়ানত করেছো, এটা কি তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা এটা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, এইভাবে আবু বকরের বাড়িতে গেলেন, উসমানের বাড়িতে গেলেন, এভাবে একের পর এক শেষ হয়ে গেল। সবাই বাড়ি থেকে তাড়ায়া দেয়। শেষ পর্যন্ত বলতেছেন, হে আমার ভাই সাইদ, আমাকে নিয়ে চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। সবাই আমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরাইয়া দিবে না। যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, কে বলতেছেন, হুজুর আমি তো এমন গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন কিনা? রাসূল ডাক দিয়ে বলেন, হে সাহেলাবা, আমি জানি না আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে না করবে না এটা আমি জানি না। এই কথা শোনার পরে বলতেছে, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। যখন সাহারা বের হয়ে আসলো, শুধু
আবু সাইদকে বলতেছে, হে সাইদ, তুমি আমাকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ না করবে, আমার তওবা কবুল না করবে, আমি আমার চেহারা মদিনার মানুষকে দেখাবো না। সাথে সাথে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে ডাক দিয়ে বলেন, হে বাবা, আমি তোমাকে বাবা বলে আর কোনো সময় স্বীকার করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঘৃণা করে, সাহাবীরা তোমাকে ঘৃণা করে, আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না। এই মনে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে যখন সে পাহাড়ের দিকে চলে যায়, পাহাড়ের দিকে গিয়ে সিজদা দিয়ে কান্দে, প্রভু, হে দয়াময় মালিক, আমি যে গুনাহ করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন। আলী দৌড়াইয়া দিতে পারে, উসমান দৌড়াইয়া দিতে পারে, আবু বকর দৌড়াইয়া দিতে পারে, সবার দরবার থেকে আমি ফিরে আসতে পারলাম, কিন্তু আপনি যদি আমাকে দৌড়াইয়া দেন, আমি কার দরবারে যাব গো মালিক? আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। এই তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামাতুল আনসারীর তওবা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করে পরে জানাই দিলেন সাহাবাতুল আনসারী তওবা আল্লাহ তাআলা কবুল করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে তাকে খবর দিয়া সেই পাহাড় থেকে আনলেন। যখন মসজিদে নববীতে ফজরের জামাত অনুষ্ঠিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর পড়েন, আলহাকুমুত তাকাসুর। এমন সময় দেখা যায় পিছের দিকে বিকট আওয়াজ, সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। এমন বিকৃষ্ট আওয়াজ কে করলো? আবার বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমন সময় আবার আওয়াজ হলো, সাহাবীরা নামাজের মধ্যে থরথর করে কাঁপতেছেন। এমন আওয়াজ, বিকট আওয়াজ কে করলো? কিছুক্ষণ পর সালাম ফেরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এমন আওয়াজ কে করলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, এটা দেখা যায় আমার সাহাবা, তুমি আমার সাহাবার পাঁচটা পরীক্ষা করে দেখো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবা দুনিয়াতে আর নাই, ইন্তিকাল করে ফেলেছেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে